উদ্ভিদ কি? উদ্ভিদ হলো এক ধরনের জীব যা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। উদ্ভিদের সাধারণ অংশ কয়টি ও কী কী? উদ্ভিদের সাধারণ অংশ তিনটি, যথা মূল, কাণ্ড ও পাতা, যা প্রায় সব উদ্ভিদেই দেখা যায়। উদ্ভিদের মূল কোথায় থাকে এবং কেন থাকে? উদ্ভিদের মূল সাধারণত মাটির নিচে থাকে, যাতে গাছ মাটিতে দৃঢ়ভাবে আটকে থাকতে পারে। মূলের দুটি কাজ লেখো। মূল মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে এবং গাছকে মাটির সঙ্গে শক্তভাবে ধরে রাখে। কাণ্ড কি এবং এটি কোথায় থাকে? কাণ্ড উদ্ভিদের প্রধান অংশ, যা মাটির উপরে থাকে এবং অন্যান্য অংশকে যুক্ত রাখে। কাণ্ডের কাজ কি কি? কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা, পাতা, ফুল ও ফল ধারণ করে এবং পানি পরিবহন করে। পাতা সাধারণত কেমন হয়? অধিকাংশ উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সবুজ রঙের হয় এবং খাদ্য তৈরিতে সহায়তা করে। পাতার প্রধান কাজ কি? পাতার প্রধান কাজ হলো সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করা এবং অক্সিজেন ছাড়া। খাদ্য তৈরির সময় উদ্ভিদ কি গ্যাস বাতাসে ছাড়ে? খাদ্য তৈরির সময় উদ্ভিদ আমাদের জন্য প্রয়োজনীয় অক্সিজেন গ্যাস বাতাসে ছেড়ে দেয়। ফুল কি এবং এর কাজ কি? ফুল উদ্ভিদের বিশেষ অংশ, যেখান থেকে বীজ তৈরি হয় এবং নতুন উদ্ভিদ জন্মায়। ফল কি? ফল হলো উদ্ভিদের একটি বিশেষ অংশ, যার ভেতরে বীজ থাকে এবং যা ফুল থেকে তৈরি হয়। সব উদ্ভিদে কি ফুল ও ফল হয়? না, সব উদ্ভিদে ফুল ও ফল হয় না। কিছু উদ্ভিদে ফুল ও ফল অনুপস্থিত থাকে। বিরুৎ উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদের কাণ্ড নরম, চিকন ও সবুজ রঙের হয় সেগুলোকে বিরুৎ উদ্ভিদ বলে। গুল্ম জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। গুল্ম জাতীয় উদ্ভিদের কাণ্ড শক্ত হয় এবং কাণ্ডের গোড়া থেকে শাখা প্রশাখা বের হয়। বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি? বৃক্ষ জাতীয় উদ্ভিদ আকারে বড় হয়, কাণ্ড শক্ত ও মোটা এবং মূল মাটির গভীরে যায়। সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদে ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন আম ও গোলাপ। অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদে ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন ফার্ন ও মস। অপুষ্পক উদ্ভিদ সাধারণত কোথায় জন্মে? অপুষ্পক উদ্ভিদ সাধারণত ছায়াযুক্ত, স্যাঁতসেঁতে ও শীতল পরিবেশে জন্মে এবং ভালোভাবে বৃদ্ধি পায়। উদ্ভিদ কিভাবে পানি শোষণ করে? উদ্ভিদ মূল বা শিকড়ের মাধ্যমে মাটি থেকে পানি শোষণ করে কাণ্ডের দিকে পাঠায়। উদ্ভিদ আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? উদ্ভিদ আমাদের জন্য খাদ্য, অক্সিজেন, ছায়া আমাদের খাদ্য, অক্সিজেন, ছায়া দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।